আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। এই তো নতুন দিনে আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে শুরু করলাম। বসন্ত এসে গেছে, তোমরা ফুল দেখে বুঝতেই পারতেছো, অনেক সুন্দর ফুলের বাগান। আর বসন্ত তো এসে পড়েছে, ভ্যালেন্টাইন্স ডে চলে গিয়েছে, সবই ভালোবাসার মাস। এখানে অনেক রকমের ফুল আছে, আমি কিছু ক্যাপচার করেছি, কিছু আছে। রাস্তার মধ্যে তো লজ্জায় কিছু করতেও পারি নাই। আর বিশেষ কথা বলতে কি, বাইরে গিয়ে মোবাইলটাতে যে ভিডিও করব সেটা কিন্তু যেটুকু আমি দেখাই, লজ্জায় করে করেই দেখাই, প্রকাশ্য করতে পারি না। ভাবলাম যে আজকে এই বাগানটা একটু দেখাই। কিছুদিন আগে কিন্তু ফুল আরও অনেক ছিল, তখনও মানে লজ্জায় করতে পারি নাই, কীভাবে করব, মানুষে কি বলবে সেই লজ্জায়। যাই হোক, বসন্ত এসে গেছে, ফুলে ফুলে তো এখন প্রকৃতি অনেক ভরা থাকবে। আর বসন্তের সময় তো সব ফুল, অনেক ফুল ফুটে, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর ফুলের কাছে এমনিতেই গেলে কিন্তু মনটা অনেক ভালো লাগে ফুলের কাছে গেলে। এটা হচ্ছে আমাদের মহল্লাতেই, এখানে অনেকেই আসে ছবি তুলে। আর এখানে বসার জায়গা আছে, অনেকেই বসে আড্ডা দেয়, কিন্তু আমরা কিন্তু সবসময় দেখি তো আসা যাওয়ার মাঝে, মানে বসে থেকে আর দেখা হয় না। আজকে আমি স্কুলে মোবাইলটা নিয়ে গিয়েছিলাম, দরকারি নিয়ে গিয়েছিলাম মোবাইলটা। তখন যখন আমি বাসায় ফিরতেছি সকালবেলা, একেবারেই সকালবেলা, তখন মানুষ ছিল না, 7:30 বাজে। ভাবলাম যে তাহলে একটু আমি, এখন যখন মানুষ কম আছে, আমি তাহলে একটু ভিডিওটা করে নেই। এই তো অনেক সুন্দর বাগান। আর ফুলের কাছে আসলে তো এমনিতেই মন অনেক ভালো লাগে। দেখতে কিন্তু অনেক সুন্দর। শীতের সময় যখন মাঘ মাস ছিল তখন কিন্তু প্রচুর গাঁদা ফুল ছিল, আরও বড় বড় গাঁদা ফুল ছিল, বাগানটা অনেক ভরা ছিল, দেখতে তখন আরও বেশি সুন্দর লাগছে। যাই হোক, আজকে তো আমি আমার ভিডিওটা ফুল দিয়ে শুরু করেছি। আমি আশা করি আমার ভিডিও দেখার শুরুতেই সবার মনটা ভালো হয়ে যাবে। আর সেই ভালো হয়ে যাওয়ার কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, একটা লাইক দিয়েই শুরু করেন ভিডিওটা। এই তো বাসায় চলে আসছি, বাসায় চলে আসে কিছু কাঁচামরিচ আনা হয়েছিল, সেই কাঁচামরিচগুলো আজকে পরিষ্কার করে নেব। এবার কিন্তু আমি কাঁচামরিচ বেশি রাখি না, ফ্রিজে রাখি না, একটাও রাখি নাই। জাস্ট যেটুকু আনে 1 কেজি করে নিয়ে আসে, সেটা কয়েকদিন খাওয়ার পরে আবার নিয়ে আসে। এবার আমি ইচ্ছে করেই ফ্রিজে রাখি নাই। এবার দেখলাম কি, অনেক আপুদের, আমি যাদের ভিডিওগুলো দেখি, অনেক আপুরা অনেক অনেক কাঁচামরিচ বছরের জন্য সংরক্ষণ করে রেখেছে। ভাবলাম যে এবার তাহলে আমি রাখবই না, কারণ যেভাবে কাঁচামরিচ আমার আপুরা রেখেছে, মনে হচ্ছে না এবার কাঁচামরিচের দামটা সেরকম বাড়বে। সেই জন্যই আর আমি কাঁচামরিচটা রাখি নাই। একবার যদি এই কাঁচামরিচের মহাজনগুলা যদি এই ভিডিওগুলো দেখতে পারে, তাহলে তো অবশ্যই বলবে যে এবার আর কাঁচামরিচের বাড়ানোর দরকার নাই, সবাই সংরক্ষণ করে রেখে দিয়েছে। যাই হোক, একটু মজা করলাম, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা আমার অভিজ্ঞতা থেকে বলি কথাটা। আমি এক সময় 3-4 বছর আগে আর কি, আমি পাকা টমেটো আমি 70 কেজির মতো ফ্রিজে আমি সংরক্ষণ করেছিলাম। তখন আমার চ্যানেল ছিল না, আমি কোনো ভিডিও করি না তখন। 70 কেজির মতো টমেটো আমি কেটে রেখেছি, আস্ত রেখেছি। এভাবে আমি 70 কেজির মতো টমেটো রেখেছিলাম ফ্রিজে। কিন্তু কয়েক মাস, 3 মাস 4 মাস পরে কুরবানির সামনে আসতেছে, 4 মাস পরে আবার কুরবানিতে আসছে। কিন্তু আমি যে টমেটোগুলো রেখেছিলাম, এর মধ্যে আমি একটা টমেটো বের করে খাওয়া হয় নাই। এই কারণে আমি যে বছর টমেটোগুলো রেখেছিলাম, ওই বছর দেখা গেল কি টমেটোর দামটা একেবারে কম, মানে সীমিতের মধ্যে ছিল, সাধ্যের মধ্যে ছিল আর কি। দেখা গেছে যে টমেটোগুলা টাটকা কিনে এনেই খাওয়া গেছে, রোজা গেছে, রোজার পরেও আমরা দেখা গেছে কি টাটকা টমেটো কিনে খাওয়া গিয়েছিল, আর এত সাধ্যের মধ্যে ছিল সবার। সেই জন্যে ওই টমেটোগুলো আর ধরাই হয় নাই। আর সামনে তো কুরবানি ঈদ এসে পড়েছে, আমি কুরবানি ঈদের একদিন আগে আমি সব টমেটো ফেলে দিয়েছিলাম, কিংবা আমার পরিচিত যাদের দিয়েছে, কিছু কিছু মানুষ নিছে, কিছু কিছু মানুষ নেয় নাই। সেজন্য ভাবছি কি, এবার আমি কাঁচামরিচ সংরক্ষণ করব না। টমেটো তো তারপরের থেকে আমি 1 কেজি টমেটো আর সংরক্ষণ করি না। যাই হোক, যখন দাম বাড়তে থাকে তখন সে ওইভাবেই হিসাব করেই খাই, প্রয়োজন হলে খাই, প্রয়োজন না হলে খাই না, সেভাবে হিসাব করেই চলি। তার জন্য বললাম আমার অভিজ্ঞতা থেকেই, এই জন্যে আমি এবার আর কাঁচামরিচ আমি সংরক্ষণ করি নাই, আর কোনো কিছু সংরক্ষণ করি না। এইভাবে যেটুকু সাধ্যের মতো থাকে খাই আর কি, আল্লাহ পাক খাওয়ায়।
এই তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।